আচ্ছা, আমাদের আজকে বিষয় হচ্ছে স্পেশাল টাইপ ইন্টিগ্রেশন। তাহলে স্পেশাল টাইপ ইন্টিগ্রেশনে কি কি জিনিসপত্র আছে আজকে আমরা একবার শর্ট করে দেখব। তাহলে স্পেশাল স্পেশাল টাইপ ইন্টিগ্রেশন। তাহলে স্পেশাল টাইপ ইন্টিগ্রেশনের কি কি হিসাব আছে? তাহলে এর একটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ত্রিকোণমিতিক ইন্টিগ্রেশন, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশনগুলো। তাহলে প্রথম হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স এর ক্ষেত্রে কি হতে পারে? তাহলে হাফ 2 sin স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে হাফ 1 মাইনাস কস 2x ডিএক্স। তাহলে হাফ এক্স মাইনাস কস 2x এর হচ্ছে সাইন 2x বাই 2 প্লাস সি। সেম ভাবে কেউ যদি করে ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে হাফ 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে তার হিসেব হবে হাফ 1 প্লাস cos 2x ডিএক্স। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে হাফ এক্স প্লাস সাইন 2x বাই 2 প্লাস সি। তাহলে এবার আমরা হিসেবটা দেখি, যদি ধরো এটাকে সাইন কিউব এক্স হয়, তাহলে আমরা কি হিসেব করতে পারি? তাহলে আমরা হিসেব করতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, কিউবটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিলাম। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স। তাহলে এবার আমরা যদি cos x টাকে z ধরি, তাহলে হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস ডিজেড, তাহলে মাইনাস ডিজেড মাইনাস আছে প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে মাইনাস জেড প্লাস জেড কিউ বাই 3 প্লাস সি। তাহলে জেড এর ভ্যালু আমরা কি ধরেছি? cos x প্লাস cos কিউব এক্স বাই 3 প্লাস সি। এবার সেম প্রসেস আমরা কি করব, cos কিউব এক্স ক্ষেত্রেও দেখব। তাহলে cos স্কোয়ার এক্স ইন্টু cos x dx। তাহলে cos স্কোয়ার এক্স এর ক্ষেত্রে কি দেখবো আমরা? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু cos x dx। তাহলে সাইন এক্স কে আমরা কি ধরবো? জেড ধরে নেব। তাহলে dz সমান হচ্ছে cos x dx। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার dz। তাহলে ইন্টিগ্রেশন অফ dz মাইনাস অফ জেড স্কোয়ার dz। তাহলে জেড মাইনাস জেড কিউ বাই 3 প্লাস সি সাইন এক্স আর সাইন কিউব এক্স বাই 3 প্লাস সি, যেহেতু জেড এর মান সাইন। এবার
আমরা যদি sin টু দি পাওয়ার 4 এর হিসেব দেখি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ, তাহলে এর ক্ষেত্রে আমরা করতে পারি কি sin স্কয়ার x তার হোল স্কয়ার টু dx। তাহলে এই চারটাকে আমরা এরকম করতে পারি 4 sin স্কয়ার x dx হোল স্কয়ার ইন্টু dx। তো চারটার ভেতরে ঢুকিয়ে নিলাম। তাহলে 1/4 প্লাস cos 2x dx। তাহলে 1/4 হোল স্কয়ার হবে, তাহলে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। তাহলে 1/4 dx মাইনাস 2 4 cos 2x dx প্লাস 1/4 cos স্কয়ার 2x dx। তাহলে এটা হচ্ছে তোমার x বাই 4 মাইনাস 1/2 sin 2x বাই 2 প্লাস 1/8 2 cos স্কয়ার 2x dx প্লাস c। x বাই 4 মাইনাস sin 2x বাই 4 প্লাস 1/8, এটা হয়ে যাবে 1 প্লাস cos 4x dx প্লাস c। x বাই 4 মাইনাস sin 2x বাই 4 প্লাস 1/8 x প্লাস sin 4x বাই 4 প্লাস c। তাহলে x বাই 4 প্লাস x বাই 8 মাইনাস sin 2x বাই 4 প্লাস sin 4x বাই 32 প্লাস c। তারপরে হচ্ছে 3x বাই 8 মাইনাস 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x প্লাস c। সেম ভাবে আমরা cos টু দি পাওয়ার 4 এর dx এর মানটা বার করতে পারবো। আবার cos টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে কি করতে হবে, বা sin টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে আমরা কি করব, তো sin টু দি পাওয়ার 5 দেওয়া হয়েছে, sin টু দি পাওয়ার 4x sin x dx। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, sin স্কয়ার x হোল স্কয়ার sin x dx। তাহলে 1 মাইনাস cos স্কয়ার x হোল স্কয়ার sin x dx। তাহলে cos x সমান হচ্ছে z, dz সমান হচ্ছে মাইনাস sin x dx। 1 মাইনাস z স্কয়ার হোল স্কয়ার মাইনাস dz। তাহলে 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস dz plus dz plus 2z square dz minus z to the power 4 dz plus z plus 2z cube by 3 minus z to the power 5 by 5 plus c। এবার যেটার মান আমরা কত ধরেছিলাম, cos z, তাহলে মাইনাস cos z
plus 2 cos cube x. So x by 3 minus cos to the power 5 x by 5 plus c. তার মানে n এর মান যদি যুগ্ম সংখ্যা হয়, যুগ্ম সংখ্যা মানে ইভেন সংখ্যা হয়, তাহলে আমরা হোল স্কোয়ার মানে যদি তার মানে তাকে হোল স্কোয়ার করে তার একটা স্কোয়ার করে অঙ্কটা করা যাবে। আর যদি n এর মান যদি অযুগ্ম হয় মানে অড নাম্বার হয়, তাহলে কি করতে হবে, তাহলে সাইন টু দি পাওয়ার n টাকে একটা সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x ইন্টু সাইন x এ ভেঙে নেওয়া যাবে। আচ্ছা, এবার সাইন টু দি পাওয়ার m x cos টু দি পাওয়ার nx, এই টাইপের ইন্টিগ্রেশন কি হবে? তাহলে এই টাইপের ইন্টিগ্রেশন হলে যদি একটা এক্সাম্পল নেওয়া যায়, সাইন টু দি পাওয়ার 5x এটা হচ্ছে cos কিউব x dx। তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে আমি কোনটার মান পেতে পারি। তাহলে সাইন টু দি পাওয়ার 5x cos স্কয়ার x ইন্টু cos x dx। তাহলে সাইন টু দি পাওয়ার 5x 1 মাইনাস সাইন স্কয়ার x cos x dx। তাহলে সাইন x সমান z, তাহলে dz সমান cos x dx। তাহলে এটার মানে হয়ে যাচ্ছে z টু দি পাওয়ার 5 1 মাইনাস z স্কয়ার dz। তাহলে z টু দি পাওয়ার 5 dz মাইনাস z টু দি পাওয়ার যে 5 হাতে 7 7 dz। z টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই 7 প্লাস 1 প্লাস c। তাহলে z টু দি পাওয়ার 6 বাই 6 মাইনাস z টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস c। sin to the power 6x by 6 minus sin to the power 8x by 8 plus c। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে লিখতে হবে c হলো সমাকল ধ্রুবক। সমাকল ধ্রুবক বা সমাকল ধ্রুবক প্রত্যেক ক্ষেত্রে লিখতে হবে, আইসি লিখলে হবে না। এই আইসি বলে লিখে দেওয়া হয়, এটা প্র্যাকটিসের ক্ষেত্রে লেখা যেতে পারে, পরীক্ষার খাতায় এটা লেখা যাবে না। আর যদি ইংরেজিতে লিখতেই হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পুরোটা লিখতে হবে। এবার যদি এরকম টাইপের কোশ্চেন দেয় যে সাইন কিউব এক্স cos টু দি পাওয়ার 5x dx, তাহলে কোনটাকে আমরা ভাঙবো এখান থেকে? বেশ সোজা হবে, সাইন কিউবটাকে ভাঙবো। তাহলে সাইন স্কোয়ার এক্স cos টু দি পাওয়ার 5x সাইন x dx। তাহলে এবার আমরা সাইন স্কোয়ার এক্সটাকে কি করতে পারি, cos এ নিয়ে যেতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার এক্স cos টু দি পাওয়ার 5x sin x dx। cos এবার হচ্ছে ধরি cos x সমান হচ্ছে z, তাহলে dz সমান হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এবার আমি এখানে বসাবো মানটা, তাহলে মানটা বসালে হবে 1 মাইনাস জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 5 মাইনাস ডিজেড।
তাহলে মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার 7 ডিজেড। তাহলে মাইনাস জেড টু দি পাওয়ার 6/6 প্লাস জেড টু দি পাওয়ার 8/8 প্লাস সি। তাহলে মাইনাস জেডটা আমরা কি ধরেছি cos x, তাহলে cos টু দি পাওয়ার 6x/6 cos টু দি পাওয়ার 8x/8 প্লাস সি। এখানে সি হলো সমাকল ধ্রুবক, এটা লিখতে হবে। তাহলে এবার যে পরের আমরা হিসাবটা দেখব, tan টু দি পাওয়ার 5x dx। এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে tan টু দি পাওয়ার 5x dx এর হিসাবটা আমরা কিভাবে করব? tan টু দি পাওয়ার 4x, সরি 10 cube x into 10 square x। তাহলে 10 cube x into হচ্ছে 1 plus sec square x dx। এটা সমান হচ্ছে তাহলে 10 cube x dx প্লাস হচ্ছে 10 cube x sec square x dx। তাহলে 10 cube x এর হিসাব কত হচ্ছে 10 x into 10 square x dx প্লাস 10 cube x sec square x dx। তাহলে 10x sec square x এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস x minus 1। 10 cube x square x dx। তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস 10x sec square x আছে প্লাস 10x dx dx প্লাস 10 cube x sec square x dx। আচ্ছা, এবার আমরা 10x সমান z ধরছি, তাহলে sec square x dx সমান হচ্ছে dz। এটা হচ্ছে z কিউব dz। তাহলে মাইনাস z স্কয়ার বাই 2 প্লাস log অফ sec x প্লাস হচ্ছে z টু দি পাওয়ার 4/4 প্লাস c। তাহলে এটা সমান হচ্ছে minus 10 square x by 2 plus log of mod sec x plus 10 to the power 4 x by 4 plus c। c হলো সমাকল ধ্রুবক। এবার
যদি আমরা হিসেব করি 10⁴x এর কি হবে, 10⁴x এর হিসেব কি হচ্ছে, তা 10² x হবে এখানে sec²x - 1 2 dx, তাহলে 10² x sec²x dx minus 10² x dx, তাহলে এটা হয়ে যাবে 10² x sec²x dx minus sec²x minus 1 into dx, এটা সমান হচ্ছে 10² x sec²x dx minus হচ্ছে sec²x dx into integration of dx, tan x সমান হচ্ছে z, dz সমান হচ্ছে sec²x dx, তাহলে এটা হয়ে যাবে z z² dz মাইনাস এটা হয়ে যাবে tan x প্লাস হয়ে যাবে x প্লাস c, এটা হয়ে যাবে z³/3 মাইনাস tan x প্লাস x প্লাস c, তাহলে z³ এর মান হয়ে যাবে tan³ x/3 মাইনাস tan x প্লাস x প্লাস c। আমরা সেম ভাবে করতে পারবো কটের ক্ষেত্রে, কারণ cot² x সমান আমরা কি জানি cosec² x মাইনাস 1, এই হিসাব করে আমরা কটের অঙ্কগুলো বার করতে পারবো। তাহলে এবার আমরা যে অঙ্কটাতে আসছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec³x, তাহলে cosec³ এর হিসাব কি হচ্ছে cosec x into cosec²x dx, তাহলে এটা বাই পার্টস করব, cosec x ইন্টিগ্রেশন অফ cosec² x dx minus dx of cosec x cosec² x dx, cosec x এটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x মাইনাস x minus cosec x cot x into minus cot x dx, তাহলে cosec x টা হচ্ছে তোমার cot² x dx, তাহলে মাইনাস cosec x cot x মাইনাস cosec x, তাহলে cosec² x minus 1 into dx, তাহলে মাইনাস cosec x cot x মাইনাস cosec³ x মাইনাস প্লাস cosec x dx, আচ্ছা এখানে আমাদের ইন্টিগ্রেশন যেহেতু হয়ে গেছে আমরা এখানে c টা দিয়ে দেব, আমাদের ইন্টিগ্রেশন শুরু হয়ে গেছে, আচ্ছা c1 দিচ্ছি প্লাস c1 প্লাস c1 c1, আচ্ছা এবার এখানে cosec টা আবার ফিরে এসে, তাহলে cosec টাকে আমরা এটা হচ্ছে i নাম দিয়ে দেব, তাহলে মাইনাস cosec x cot x মাইনাস i প্লাস হচ্ছে cosec x dx এর ডেরিভেটিভ কি ইন্টিগ্রেশন কি হবে, তাহলে log of
cosec x প্লাস cot x প্লাস c1। তাহলে i এদিক থেকে হতে হতে আসছিল, তাহলে দিস ইমপ্লাইজ 2i ইজ ইকুয়াল টু মাইনাস cosec x cot x প্লাস log অফ cosec x প্লাস cot x প্লাস c1 minus half cosec x cot x plus half log of cosec x plus cot x plus c1 by 2, তাহলে minus half cosec x cot x plus half log of cosec x plus cot x plus c। c হলো সমাকল ধ্রুবক, মানে c সমান হচ্ছে c1 by 2 হলো সমাকল ধ্রুবক।